ওকে ওকে তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ওয়েবসাইট অডিট পার্ট 1। তো ওয়েবসাইট অডিটের উপর আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 2টা। তো আমরা আজকে আগে একটু বুঝবো যে ওয়েবসাইট অডিট জিনিসটা কি। বাট ওয়েবসাইট অডিট জিনিসটা কি বুঝার আগে আমরা আগে একটু বুঝবো যে আসলে অডিট জিনিসটা কি। অডিট জিনিসটা কি? অডিট জিনিসটা হচ্ছে কি, কেউ বলতে পারবেন অডিট বলতে কি বোঝায় নর্মালি? নিরীক্ষণ করা। হ্যাঁ, Basically, কোনো কিছু চেক করা স্যার, পরিদর্শন করা। পরিদর্শন করা। audit is a function where the data is it manipulate or something else, or make a perfect visualization of the data which is prepared by in a financial statement or other else. আচ্ছা, অডিট জিনিসটা হচ্ছে, হ্যাঁ সবাই মোটামুটি ঠিক বলছেন। যদি বাংলায় বলি এটার একদম সহজ আর একদম সাবলীল উত্তর হচ্ছে কি, নিরীক্ষণ করা, ঠিক না? নর্মালি হচ্ছে নিরীক্ষণ করা হয় কেন? নিরীক্ষণ করা হয় যখন হচ্ছে আমরা আমরা বিভিন্ন অফিসের মধ্যে দেখি অডিট চলে। এখন আসলে ওই অফিসের মধ্যে কেন অডিট চলে? কারণ হচ্ছে কি, ওই ধরনের যে প্রবলেমগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি একটা অফিসের মধ্যে হতে পারে বা কোনো একটা জায়গায় হতে পারে, সেই প্রবলেমগুলোর যে সলিউশনটা আছে বা সেই প্রবলেমগুলোর যেই মূলত সলিউশন না, অডিট মানে কিন্তু সলিউশন না। অডিট মানে হচ্ছে কি, জাস্ট প্রবলেমগুলো বের করা, ঠিক না? অডিট মানে হচ্ছে কি, জাস্ট প্রবলেমগুলো বের করা। সেম টু সেম এখানে যদি আমি ওয়েবসাইট অডিটের কথা বলি, ওয়েবসাইট অডিট হচ্ছে কি, একটা ওয়েবসাইটের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলা খুঁজে বের করা। তো আমাদের এখানে ক্লাস হবে কি, ওয়েবসাইট অডিট পার্ট 1 পার্ট 2, দুইটা ক্লাসে। এখানে দেখেন ওয়েবসাইট অডিটের জন্য আমরা একটা শীট রেখেছি। এই এক্সেল শীটটা অনুযায়ী আমরা ওয়েবসাইট অডিটটা করব। দেন এইখানে যে প্রবলেমগুলা বের হয়েছে এগুলার আমরা সলিউশন করব। সেটার জন্য আবার আমাদের দুইটা ক্লাস আছে। ঠিক ওয়েবসাইট অডিটের পরপরই আমরা দেখব আমাদের দুইটা ক্লাস আছে, এসইও সেটআপ গাইডলাইন পার্ট 1, এসইও সেটআপ গাইডলাইন পার্ট 2। মনে আছে? কোর্স মডিউল বা কোর্স মডিউলে দেখেছি কেউ এটা? জি ভাইয়া। ওকে, জিনিসটা হচ্ছে কি, নরমালি এসইও সেটআপ গাইডলাইন নামে দুইটা ক্লাস আছে আপনাদের, দেখবেন সেটা হচ্ছে কি, এই ওয়েবসাইট অডিট থেকে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর যে সলিউশনটা আমরা বের করব সেটা হচ্ছে কি, এসইও সেটআপ গাইডলাইন। বুঝতে পেরেছি সবাই? জি স্যার, বুঝছি। তার মানে ওয়েবসাইট অডিট জিনিসটা আসলে কি, একটা ওয়েবসাইটের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা। এখন কোশ্চেন আসবে, সেই প্রবলেমগুলো আমরা কেন ফাইন্ড আউট করতেছি। ফর এক্সাম্পল, ধরেন আমি একটা কথার কথা একটা এক্সাম্পল দিই আপনাদের। ধরেন আপনার একটা দোকান আছে। হুম। আপনি একটা দোকান নিলেন, দোকান নেওয়ার পর সেই দোকানের ভিতরে আপনি প্রথম কাজ কি করবেন? আপনি দোকানের ভিতরে সবকিছু ঠিকঠাক করবেন, নাকি হচ্ছে আপনার দোকানের পোস্টার এই গলিতে ওই গলিতে ছাপাবেন? কোনটা করবেন বলেন তো? পোস্টার এই দোকান ঠিক গলিতে ওই করবেন। গলিতে। আগে স্যার দোকান সেট আপ করবো স্যার। দোকান ঠিক আগে এটা দোকান সেট আপ করবো। তার মানে হচ্ছে কি, আমরা ইউজুয়ালি প্রথমে কি করি, আমরা প্রথমে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করি। তারপর হচ্ছে কি, আমরা বাইরে কোনো কাজ করার প্ল্যান করি। সেম টু সেম ওয়েবসাইট অডিটের পারপাসটাও কি একই রকম। ফার্স্ট অফ অল আমরা কি করে থাকি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে প্রবলেমগুলো আছে, ওয়েবসাইটের ভিতরে যে প্রবলেমগুলো আছে, সরি, সেই প্রবলেমগুলোর আমরা একটা সলিউশন বের করব। সেই প্রবলেমগুলোর সলিউশন বের করে সেই প্রবলেমগুলো সলভ করব। দেন হচ্ছে আমরা এসইওর বাকি কাজে যাব, যার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েবসাইটের ভিতরের জিনিসগুলোর সলিউশন করতে হবে। দেন হচ্ছে আমরা বাকি কাজ করব। সো এখানে যদি আমরা একটু দেখি, আমরা ফার্স্টে হচ্ছে একটা ওয়েবসাইট নেই, যে কোনো একটা ওয়েবসাইট আমরা সিলেক্ট করি এখানে। ওকে, আমি এখানে ধরেন লিখলাম যে প্রফেশনাল ইমিগ্রেশন লয়ার ইন ইউএসএ। ওকে, এখন যদি আমি একটু নিচের দিকে যাই, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আমরা একটু চুজ করি, একটা লয়ার ওয়েবসাইট নেই, দেন ওইটার জন্য আমরা অডিট রিপোর্টটা প্রিপেয়ার করি।
ওকে, যে কোনো একটা ওয়েবসাইট আমরা নিলাম। ওকে, এখন আমরা ওয়েবসাইটটা নিলাম, নেয়ার পর এইখানে আমরা হচ্ছে একটু সুন্দর করে এই ওয়েবসাইটটা দেখি যে এটা হচ্ছে কি টোটাল ডট ল। আচ্ছা আমরা এই, আচ্ছা সমস্যা নেই, ডট ল ডট কম সমস্যা নাই, নেই একটা ওয়েবসাইট, ডট কম একটা ওয়েবসাইটই নেই, এটা দেখে আমার আসলে মেজাজটা খারাপ হচ্ছে, এটা ভালো ওয়েবসাইট নেই। আচ্ছা, এই ওয়েবসাইটটাই নিয়ে আমরা এটা নিয়ে আপাতত কাজটা করি, এখানে আসি। ওকে, এখন এখানে আমরা দেখি এখানে প্রথমে যে জিনিসটা আছে, এক পাশে আছে কি এসইও ক্যাটাগরিজ, এক পাশে আছে হচ্ছে স্ট্যাটাস, আরেক পাশে আছে হচ্ছে কি প্রজেক্ট। একদিকে কি এসইও ক্যাটাগরিজ, একদিকে স্ট্যাটাস, একদিকে হচ্ছে কি ইওর প্রজেক্ট। এখন কথা হচ্ছে এসইও ক্যাটাগরিজ এর মধ্যে কি কি আছে। এসইও ক্যাটাগরিজ এর মধ্যে প্রথমেই যে জিনিসটা আছে ব্লু কালার করা, সেটা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস, সেটা হচ্ছে কি ইন্ডেক্সেশন স্ট্যাটাস। এখন কেউ আমাকে বলেন ইন্ডেক্স জিনিসটা কি? সূচি। ইন্ডেক্স জিনিসটা সূচি আসলেই? হ্যাঁ স্যার, আসলে সূচিপত্র বা সূচক বোঝায়। গুগলে ইন্ডেক্স বলতে কি বোঝানো হয়? স্টোর করে রাখা। একজন একটা প্রপার আনসার দিয়েছেন। ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে ইন্ডেক্স মানে হচ্ছে সূচি। আমি প্রথম দিনে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে কি, একদম প্রথম দিকে বলেছি যে যদি খাতায় নোট না নেন তাহলে হচ্ছে কি কোনো কিছু ঠিকঠাক মতো কিন্তু হবে না। যদি নোট ডাউন না করতে পারেন প্রপারলি, যদি প্রপারলি নোট ডাউন না করতে পারেন তাহলে কি কোনো কিছু ঠিকঠাক মতো করা পসিবল হবে না। ক্রলিং আর ইন্ডেক্সিং মানে প্রথম দিনই হচ্ছে আমরা দেখেছিলাম ক্রলিং আর ইন্ডেক্সিং মানে কি। ক্রলিং মানে হচ্ছে কি গুগলের বট বা স্পাইডার আমার ওয়েবসাইটে এসে ওয়েবসাইটটাকে ঘুরে ঘুরে দেখার যে প্রসেসটা, সেটাকে আমরা বলতেছি কি ক্রলিং স্যার। সেটাকে আমরা বলতেছি ক্রলিং। আর সেটা দেখার পর সবকিছু মেমোরিতে যে নেয়া, সেটাকে আমরা কি বলতেছি? ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং। চেক ইনফরমেশন হচ্ছে ক্রলিং আর সেভ ইনফরমেশন হচ্ছে ইন্ডেক্সিং। হ্যাঁ, এখন কথা হচ্ছে ইন্ডেক্সেশন স্ট্যাটাস গুগল ইন্ডেক্স তার মানে কি, এই ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আমরা এখন বের করেছি, এই ওয়েবসাইটটার জন্য, ঠিক আছে, এই ওয়েবসাইটটার জন্য গুগলে কি পরিমাণ পেজ ইন্ডেক্সে আছে। ধরেন আমি এখান থেকে যদি এরিয়াস অফ প্র্যাকটিসে যাই, ধরেন আমি এখানে ইমিগ্রেশন ফর ইনভেস্টর্স, আমরা যদি আরেকটু ভালো করে বলি, ধরেন আমি গুগলে যদি ইমিগ্রেশন ফর ইনভেস্টর্স বা ইমিগ্রেশন ফর ইনভেস্টর্স কিংবা ধরেন হচ্ছে ইমিগ্রেশন ফর ইনভেস্টর্স লয়ার্স বা প্রফেশনাল ইমিগ্রেশন ফর ইনভেস্টর লয়ার্স, এরকম কোনো কিছু লিখে যদি আমি সার্চ করি, তাহলে ব্যাপারটা কি হবে? তখন নিশ্চয়ই উনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কোনো না কোনো পেজে তো আমার সামনে আসবে, ঠিক না? যে কোনো নাম্বারই হোক, যদি সে র্যাঙ্ক করে থাকে আমার চোখের সামনে আসবে না এই ওয়েবসাইটটা? অবশ্যই। এটা কি, এটা কিন্তু একটা পেজ, এটা নির্দিষ্ট একটা পেজ না? আমি যদি এটাতে ক্লিক করি, এটা কি নির্দিষ্ট একটা পেজ? এখন কথা হচ্ছে গুগলের মেমোরিতে, কি বললাম, গুগলের মেমোরিতে মেমোরিতে ওর মোট কতটা পেজ, এই ওয়েবসাইটের মোট কতটা পেজ ইন্ডেক্স করা আছে, বা গুগলের মেমোরিতে ওর ওয়েবসাইটের মোট কতটা পেজ আছে, স্টোর করা আছে, সেই পরিমাপটা পেজ। হচ্ছে কি ইন্ডেক্সেশন স্ট্যাটাস, মানে মোট কতটা পেজ ইন্ডেক্স করা আছে। বুঝতে পেরেছি? জি স্যার, পেজ মানে তো স্যার ওয়েব পেজ নাকি FB? হ্যাঁ, ওয়েব পেজ, এই যে এই প্রত্যেকটা কি এক একটা পেজ। এখন আমরা আছি কোথায় বলেন তো, এখন কোন পেজে আছি? এখন স্যার, আছি হোম হোম পেজে। এখন হোম আছি পেজ, হোম হোম পেজে। পেজে, এটাও প্রথম দিন হোম আমি পেজে। বলেছিলাম, এখন আছি হোম পেজে। যখন ডোমেইন সাবডোমেইন বুঝাচ্ছিলাম, ডোমেইন সাবডোমেইন ডোমেইন এক্সটেনশন এই জিনিসগুলো যখন বুঝাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম এখন আমরা আছি কি হোম পেজে। যখনই হচ্ছে আমরা কি ধরেন এটাতে ক্লিক করলাম, এখন আমরা কই চলে গেছি, এখন কোন এখন স্যার পেজে আছি? ল্যান্ডিং পেজে স্যার। পেজের ডোমেন নামটা কি?
ও পেজের নাম ডোমেন হচ্ছে সাবডোমেইন পেজ। অ্যাটর্নিস। পেজের নাম হচ্ছে অ্যাটর্নিস। এই যে ডোমেইন হচ্ছে এটা, ডোমেইন নেম হচ্ছে এটা, এখান থেকে ধরে পুরাটা হচ্ছে কি ডোমেন ডোমেইন এক্সটেনশন। এক্সটেনশন, আর এটা হচ্ছে কি সেই পেজটা। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। বুঝতে না পারলে কিন্তু বলতে হবে, যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু বলতে হবে, না বললে কিন্তু সমস্যা। এখন কথা হচ্ছে গুগলের মেমোরিতে এরকম কতটা পেজ আছে, এই ওয়েবসাইটের মোট কতটা পেজ গুগলের মেমোরিতে আছে, এটা আমাদের বের করা লাগবে। এটা বের করার জন্য আমার এখানে কি করতে হবে, আমি গুগলের নর্মাল একটা সার্চ বক্সে আসব, এসে আমি এখানে লিখবো হচ্ছে সাইট। কি লিখবো? সাইট সাইট লেখার পর এখানে কোলন দিব। কি দিব? কোলন। সাইট কোলন। তারপর হচ্ছে আমি এখানে কি করব, ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটাকে বসাবো। কোনটাকে বসাবো? ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন, আর কিছু না, www http কিছু না, শুধুমাত্র ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটাকে এখানে বসাবো। ক্লিয়ার? কি করব? সাইট কোলন ডোমেইন আর ডোমেন ডোমেইন এক্সটেনশন। নেম ক্লিয়ার? প্লাস এক্সটেনশন। জি স্যার। ওকে, তারপর এখানে এন্টারে ক্লিক করেন। ওকে, এখন আমার এটাতে আমার যে ইয়াটা আছে, ক্রোমটা আছে, এটাতে একটু প্রবলেম করতেছে, এই জন্য এখানে রেজাল্টটা দেখাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, বাট একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমি আপনাদেরকে ভালো করেই দেখাই, তা নতুবা আপনাদের আবার বুঝতে একটু প্রবলেম হতে পারে, সো একটু ভালো করেই দেখেন, দেখে নেন। নর্মালি যদি আমি গুগলে সার্চ করি, আহা আবার রোবট চলে আসছে। আজকে আমার সাথে কি মজা করতেছে নাকি ওরা? সবগুলাই তো হয়েছে আজও। এবার হবে না স্যার। স্যার অন্য কোনো ব্রাউজার ইউজ করেন? ফায়ারফক্স? না, অন্য কোনো ব্রাউজার ইউজ করব না, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ও আচ্ছা। আচ্ছা, যখন আমি সাইট কোলন দিয়ে ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন দিলাম, তখন এখানে মোট রেজাল্ট আসছে কয়টা? 667টি। 667টা। এখন একটু নিচে জানতো, দেখেন তো এখানে যে রেজাল্ট গুলো আসছে সবগুলো রেজাল্ট কি সেম ওয়েবসাইটের না? যে জি। ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি সেম ওয়েবসাইটের না? জি স্যার। তার মানে কি গুগলের মেমোরিতে ওর কয়টা রেজাল্ট আছে? 667টা। 667টা। আমরা কি স্যার করব, আমরা রেজাল্ট নাকি পেজ? পেজ, এটাই তো, কারণ এখানে সবগুলা পেজ তো ওরই রেজাল্ট। এই যে দেখেন, সবগুলা রেজাল্টে উনারই পেজ আসবে। যখন আপনি যখন আপনি সাইট কোলন দিবেন, সাইট কোলন দিয়ে যখন দিবেন, তখন সবগুলাতে ওর পেজগুলাই আসবে। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে, দেন যদি আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা কি করব, ইন্ডেক্সেশন স্ট্যাটাস, গুগল ইন্ডেক্সে কত লিখবো? গুগল ইন্ডেক্সে লিখবো 667টা লিখবো স্যার। 667। 667। 667। 7। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। তারপর এখানে একটা পার্ট আছে robots ডট টিএক্সটি, robots ডট টিএক্সটি। আচ্ছা, রোবট টেক্সট এটাকে আমরা বলা হয় হচ্ছে কি রোবটস টেক্সট বা robots ডট টেক্সট বা টিএক্সটি। তো রোবট টেক্সট জিনিসটা আসলে কি? রোবট টেক্সট জিনিসটা হচ্ছে কি, আমরা একটু আগে বুঝি। ধরেন আমরা এখানে অনেকে ভাড়া বাসায় থাকি না? হুম। আচ্ছা, এখন যেই ভাড়া বাসায় আপনি থাকেন, ওই বাসার মালিক কি আপনি? না। মালিক কি? বাড়িওয়ালা আছে নিশ্চয়ই, ঠিক না? জি। এখন কথা হচ্ছে, বাড়িওয়ালা একদিন আপনার বাসায় আসলো, আপনাকে নক হুম। করলো, আপনি দরজা খুললেন, সে এখন ডিরেক্ট গিয়ে আপনার বেডরুমে ঢুকবে, এটা কি পসিবল? না স্যার। না, কেন পসিবল না? উনি তো বাড়িওয়ালা, বাড়ির আমার মালিক। পার্সোনাল হ্যাঁ, উনি কিন্তু কি অবশ্য- আপনার পার্সোনাল এটাতে ঢুকতে পারবে না। তার পিছনে রিজনটা কি? আমার কারণ আমি তো পার্সোনাল এখানে ভাড়া দিয়ে চলতেছি। সেটা আমি দেখাইতে চাইতেছি না এমন কিছু। ব্যাপারটা হচ্ছে কি, প্রপার্টি ধরলাম মালিক হচ্ছে সবকিছুর গুগল,
কিন্তু ওয়েবসাইট কার? আমার ওয়েবসাইট তো আমার। তাহলে গুগল কি চাইলেই হচ্ছে যে কোনোটাতে গিয়ে ঢুকতে পারবে? না স্যার। চাইলেই কি করতে পারবে না? যে কোনোটাতে আমার যে কোনো পেজে গিয়ে ঢুকতে পারবে না। তো এই robots ডট টিএক্সটির কাজটা হচ্ছে কি, আমি যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি সেই ওয়েবসাইটের মালিক হচ্ছে আমি। সেই ওয়েবসাইটের মালিক হচ্ছে আমি। আমি গুগলকে নির্দেশনা দিব সে কোন ওয়েবসাইটে যাবে, আমার ওয়েবসাইটের কোন পেজে যেতে পারবে নাকি যেতে পারবে না। এই নির্দেশনাটা দেওয়াটাই হচ্ছে কি robots ডট টিএক্সটি। TXT ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন এখানে যদি আমরা আসি, ওয়েবসাইটটাতে চলে আসলাম। এখন এখানে কথা হচ্ছে যে আমি রোবটস টেক্সট কিভাবে চেক করব। রোবট টেক্সট চেক করার জন্য আমার যেটা করতে হবে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি না ইউআরএলটা, জি জি স্যার। এটা .com এর পর একটা স্ল্যাশ দিবেন। কি দিব? একটা স্ল্যাশ দিব। দেওয়ার পর এখানে আমি লিখবো কি, robots ডট টিএক্সটি। কি করব? .com এর robots পরে dot কি লিখবো? txt স্ল্যাশ দিয়ে লিখবো robots ডট টিএক্সটি। রোবটস কিন্তু রোবট না, কিন্তু রোবটস, লাস্টে কিন্তু একটা এস আছে, হ্যাঁ। robots ডট টিএক্সটি লিখে আমি এখন এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে এই যে এখানে একটা লেখা আছে দেখতে পাচ্ছেন, ইউজার এজেন্ট, তারপর একটা স্টার মার্ক। জি স্যার। এই জি লেখাটা যদি আসে তখন আপনি বুঝতে পারবেন কি রোবট ডট টিএক্সটি আছে। যেমন এইখানে দেখেন উনি কি করছে, ডিসঅ্যালাউ দিয়ে উনি উনার এই পেজটা ডিসঅ্যালাউ করে রাখছে, ডিসঅ্যালাউ দিয়ে উনি উনার এই পেজটা ডিসঅ্যালাউ করে রাখছে। উনি কি ডিসঅ্যালাউ করছে নাকি করে নাই এটা আমার দেখার দরকার নেই। মেইন জিনিস হচ্ছে আমার দেখার দরকার হচ্ছে রোবটস টেক্সট আছে নাকি নাই। কথা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি রোবট টেক্সট আছে নাকি নাই এটাতে? আছে, আছে স্যার। আছে। স্যার যদি না থাকে তাহলে কি বুঝবো? এটা থাকবে না। এই না, যদি রোবট টেক্সট না থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটা আসবে না। হয় আপনাকে কি করবে, 404 দেখাবে, এরর দেখাবে, নতুবা আপনাকে আবার হোম পেজে নিয়ে ল্যান্ড করাবে, আচ্ছা কিন্তু ভাইয়া, এই জিনিসটা আসবে না। জি স্যার বলেন। জি এটা থাকলে মানে কি সুবিধা ভাইয়া? এটা তো থাকতেই হবে। নর্মালি হচ্ছে আমি কি বললাম যে নর্মালি আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমার ওয়েবসাইটের মধ্যে গুগল কোন পেজে যাবে নাকি যাবে না এটা নির্দেশটা দিবে কে? ওইটা নির্দেশটা তো আমি দিব। এটার জন্য দরকার রোবটস টেক্সট। আরেকটা জিনিস আছে, ধরেন আপনি আমাকে বলতেই পারেন যে ভাই আমি চাচ্ছি গুগল যেই পেজে মনে চায় ওই পেজে যাক, তাহলে কি আমার রোবট টেক্সট লাগবে? এটার একটা কোশ্চেন আছে না, যে রোবট মানে জি গুগল যেই পেজ মনে চায় ওই পেজ ঘুরবে, আমার কোনো আপত্তি নেই, আমার ওয়েবসাইট, আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমার রোবট টেক্সট লাগবে? তখনও আপনার রোবট টেক্সট লাগবে। কেন? কারণ এইখানে আপনি যতগুলা ফ্যাক্টর দেখতেছেন সবগুলা হচ্ছে কি, যদি আপনি ঠিকঠাক মতো না রাখেন তখন গুগল ওইটাকে কি, ওই ওয়েবসাইটটাকে প্রায়োরিটি লিস্টে রাখে না, বা গুগল ওই ওয়েবসাইটটাকে প্রায়োরিটি দেয় না, যাতে করে কি হয় আপনার র্যাঙ্কিং এ পরবর্তীতে প্রবলেম হয়। কথা বুঝতে পেরেছি? জি স্যার। জি ভাইয়া। কোশ্চেন করতে পারি? জি বলেন। আচ্ছা, রোবট টেক্সট যে আমার দেওয়ার উপকারিতাটা একটু বুঝি নাই, এটা যদি আর একটু, মানে রোবট টেক্সটটা দেওয়ার মানে নেসেসিটিটা কি? প্রথম ব্যাপার হচ্ছে যদি রোবট টেক্সট না থাকে আপনি তো গুগলকে কোনো নির্দেশনা দিতে পারছেন না যে আপনার কোন পেজে গুগল যাবে আর কোন পেজে গুগল যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? বাট আমার ব্যারিয়ারটা দেওয়ার রিজনটা কি? মানে ঠিক আছে, হ্যাঁ এটা বুঝতে পারছি যে গুগলকে পারমিশন দেয়া যে তুমি আমার এই পেজে যাও, এই পেজে যেও না। ধরেন আপনি একটা কথার কথা, সাপোজ আপনি একটা পেজ ক্রিয়েট করলেন আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, বা আপনার লগ ইনের যে পেজটা, আপনার লগ ইনের পেজে গুগলের যাওয়ার কোনো দরকার আছে? ওইটা দিয়ে তো আপনি লগ ইন করবেন। আচ্ছা, গট ইট, বুঝতে পারছি। ওকে, এখানে কি বললাম, আরো একটা কোশ্চেন আছে যে কি, আমি চাচ্ছি আমার লগ ইনের পেজে যাক, আমার কোনো আপত্তি নেই, আমার যে কোনো পেজে গুগল যাবে আমার কোনো আপত্তি নেই। তাহলে কি আমার রোবট টেক্সট লাগবে? তাহলেও আপনার না, রোবট টেক্সট লাগবে। কেন? কারণ হচ্ছে কি বললাম, এইখানে যতগুলা পয়েন্ট আছে এইগুলা হচ্ছে কি নরমালি গুগল থেকে সার্টিফাইড, যে কি আপনার এই জিনিসগুলা ঠিক যদি না থাকে তখন গুগল হচ্ছে আপনাকে কি করবে না, তার প্রায়োরিটি প্রায়োরিটি দিবে লিস্টে না। ওইরকম ভাবে রাখবে না। ধরেন এমন কোনো একটা ওয়েবসাইট যার হচ্ছে এই জিনিসগুলো ঠিকঠাক আছে আর আপনার ঠিকঠাক নাই, সেই ক্ষেত্রে গুগল প্রায়োরিটি দিবে কাকে? যার ঠিক আছে সবকিছু, ওই ওয়েবসাইটটাকে। বুঝতে পেরেছি? জি স্যার। জি ওকে, এখন কথা হচ্ছে robots.txt, এটা কি আমার ওয়েবসাইটের আছে নাকি নাই?
আছে স্যার। আছে। যদি না থাকতো আমি তাহলে কি করতাম? এই যে এখানে ক্রস চিহ্নটা দেখতে পাচ্ছি না, জি স্যার। জি এটাকে আমি কপি করতাম, কপি করে robots ডট টিএক্সটি তে আসতাম, এখানে বসাই দিতাম। আর এখানে কি লিখতাম? ইউর ওয়েবসাইট, কি লিখতাম? have a not robots. ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ আ রোবট ডট Rob- টিএক্সটি। যদি না থাকতো, TXT, যদি না থাকতো আমরা কি লিখতাম? এখানে ক্রস চিহ্নটা বসাতাম, আর এখানে লিখতাম কি ইউর ওয়েবসাইট ডাজ নট হ্যাভ আ রোবটস ডট টিএক্সটি। বাট যেহেতু আছে, আমি কি করলাম? এখানে রাইট ক্লিক করলাম। ওকে, জি তারপর এখানে দুইটা আছে, একটা হচ্ছে এইচটিএমএল সাইটম্যাপ, একটা হচ্ছে এক্সএমএল সাইটম্যাপ। এখন কথা হচ্ছে এইচটিএমএল সাইটম্যাপ, এক্সএমএল সাইটম্যাপ পরে, প্রথম জিনিস হচ্ছে সাইটম্যাপ জিনিসটা কি? সাইটম্যাপ জিনিসটা হচ্ছে কি? সাইটম্যাপ জিনিসটা হচ্ছে যেখানে আমার ওয়েবসাইটের সবগুলো পেজের লিংক একসাথে দেয়া থাকবে। সাইটম্যাপ জিনিসটা কি? যেখানে যেখানে আমার যেখানে আমার সকল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, আমার সকল ওয়েবসাইটের, না আমার সরি ওয়েব পেজের ওয়েবসাইটের সকল পেজের। পেজের সাইটম্যাপ লিংক। জিনিসটা হচ্ছে কি? আমার ওয়েবসাইটের সকল পেজের লিংক যেখানে দেয়া থাকবে সেটা হচ্ছে কি? সাইটম্যাপ। এখন সাইটম্যাপ দুইটা আছে এখানে, একটা হচ্ছে এক্সএমএল সাইটম্যাপ আর একটা হচ্ছে এইচটিএমএল সাইটম্যাপ। এক্সএমএল সাইটম্যাপ আর এইচটিএমএল সাইটম্যাপ, একটা হচ্ছে মানুষের জন্য, হিউম্যানের জন্য, মানে ইউজারদের জন্য। আরেকটা সেটা হচ্ছে কিসের HTML। জন্য? আরেকটা হচ্ছে, আমি শেষ করি স্যার ওকে স্যার। প্লিজ। একটা হচ্ছে কি হিউম্যানের জন্য বা ইউজারদের জন্য, আরেকটা হচ্ছে কি গুগলের জন্য। এখন কথা হচ্ছে ইউজারের জন্য কোনটা আর গুগলের জন্য কোনটা? তো ইউজার বা মানুষদের জন্য যে এই সাইট ম্যাপটা, সেটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ, এইটা। আর গুগলের জন্য যে সাইট ম্যাপটা, সেটা হচ্ছে কি? এই যে এটা, এক্সএমএল সাইট ম্যাপ। বুঝতে পেরেছি এতটুকু সবাই? স্যার বুঝতে পারছি, তো যেটা বুঝছি ওইটা কি একটু বলা যাবে? জি বলেন। মানে স্যার আমি এটাই বুঝছি যে এখানে তো দুই ধরনের সাইট ম্যাপ আছে, একটা HTML সাইট ম্যাপ আর একটা XML সাইট ম্যাপ। তো হুম। যেটা মধ্যে মানে রোবটে মানে যেখানে সকল ওয়েব পেজের লিংক থাকবে সেটাই তো সাইট ম্যাপ। তো হুম। এই যে এখানে জায়গা হচ্ছে দুইটা, একটা HTML একটা XML। তো XML হচ্ছে রোবটের জন্য আর HTML হচ্ছে মানুষের জন্য। হুম। তো স্যার HTML আচ্ছা থাকে, এটা পরে করবো এখন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এখন আমরা একটু এখানে আসি, এখন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এখন কথা হচ্ছে আমি সাইট ম্যাপ গুলা চেক করবো কিভাবে? প্রথমে আমি চেক করব হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ। আমি আবার সেম ভাবে ডট কম এর পরে এখানে স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর আমি এখানে কি লিখব? আমি এখানে লিখবো হচ্ছে সাইট ম্যাপ। কি লিখবো? সাইট ম্যাপ। ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে এখানে কি লিখবো? সাইট ম্যাপ। সাইট ম্যাপ লিখে আমি এন্টারে ক্লিক করলাম, সার্চ করলাম। ওকে, লেখার পর এখানে কি আসছে দেখেন তো? এখানে কোনো সাইট ম্যাপ আছে? এখানে কোথাও কি কোনো পেজের কোনো লিংক পাচ্ছি আমরা? না স্যার। না কোনো স্যার। পেজের কোনো লিংক পাচ্ছি না। তার মানে কি এইচটিএমএল সাইট ম্যাপ নাই। ফর এক্সাম্পল, আমি যদি একটা এইচটিএমএল সাইট ম্যাপ একটু আপনাদেরকে দেখাতে চাই যে এইচটিএমএল সাইট ম্যাপটা তাহলে আসলে থাকে কিরকম, তাহলে আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই, ওইটাতে দেখি এইচটিএমএল সাইট ম্যাপ আছে কিনা। তাহলেই তো আমরা বুঝতে পারবো যে এইচটিএমএল সাইট ম্যাপটা আসলে দেখতে কিরকম। আমি এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ লিখলাম। দেখেন উনারটা তো এইচটিএমএল সাইট ম্যাপ নাই। কি আসছে এখানে? এই যে উপরে দেখেন এরর পেজ, দেখতে পাচ্ছেন? এরর পেজ। এখানেও কি আসছে? পেজ নট ফাউন্ড। উনারও এইচটিএমএল সাইট ম্যাপ নাই। তো আমাদের ক্রিয়েটিভের আছে না, ওইটা দেখি। ওকে, ক্রিয়েটিভেরটা দেখাই, গুড আইডিয়া। ক্রিয়েটিভের ওয়েবসাইটে যাই, যাওয়ার পর ডট কম এর পরে স্ল্যাশ দেই, স্ল্যাশ দিয়ে লিখলাম সাইট ম্যাপ। সাইট ম্যাপ লেখার পর এই যে দেখেন সাইট ম্যাপের একটা পেজ চলে আসছে। এটাতে কি আছে? যতগুলা পেজ আছে, অ্যাবাউট আস, সাকসেস স্টোরি, ফ্রিল্যান্স, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডসেন্স, যত কিছু আছে সবগুলার কি পেজের লিংক আছে না? আপনি যদি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করেন, আপনাকে কি করবে? ডিরেক্ট ডিজিটাল মার্কেটিং এর পেজে নিয়ে ল্যান্ড করাবে। কথা কি বুঝতে পেরেছি সবাই? জি। জি। ওকে, তো আমাদের এটাতে কি এইচটিএমএল সাইট ম্যাপ আছে? না নাই। তো আমি কি করব? এইচটিএমএল সাইট ম্যাপের পাশে এখানে কি দিব? ক্রস চিহ্ন দিব। ক্রস চিহ্ন দিব। এটাকে কপি করলাম, এইচটিএমএল সাইট ম্যাপ এখানে আসি, এটাকে একটু ক্রস চিহ্নটা দিয়ে দেই। ইওর ওয়েবসাইট, এখানে কি লিখবো বলেন তো? does নট not হ্যাভ Does not have ইওর ওয়েবসাইট ডাজন্ট
হ্যাভ এইচটিএমএল সাইটম্যাপ। তারপর এখানে কি আছে? XML এক্সএমএল সাইটম্যাপ। এক্সএমএল সাইটম্যাপটা কি বললাম, কার জন্য? রোবটস, Robots এর জন্য স্যার। গুগলের গুগলের জন্য জন্য। কার জন্য? গুগল গুগলের রোবটস। গুগলের জন্য বা সার্চ ইঞ্জিনের জন্য। তো আমি এখানে ডট কম আছে, ডট কম এর পরে আমি কি করব, ডট কম এর পরে আমি একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমি এখানে এটা লিখবো কি, সাইটম্যাপ ডট এক্সএমএল। কি লিখবো? সাইটম্যাপ ডট সাইটম্যাপ ডট এক্সএমএল। এক্সএমএল সাইটম্যাপ চেক করার জন্য আমরা কি করব, ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনের পরে মানে ডট কম এর পরে স্ল্যাশ দিয়ে সাইটম্যাপ ডট এক্সএমএল লিখবো, লিখে সার্চ করব। সার্চ করার পর এই যে দেখেন এখানে কিন্তু এক্সএমএল সাইটম্যাপ কি চলে আসছে। এখানে যদি একটু ক্লিক করি, দেখেন এটার ভিতরে কি হোম পেজ, সাইটম্যাপের একটা পেজ, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে একটা পেজ, এখানে একটা পেজ। যখনই দেখবেন এরকম চলে আসছে, এই যে দেখেন এইটার এই লিংকের ভিতরে কি ওনার এই পেজগুলার লিংক আছে। আবার যদি ব্যাক করি, আবার এই লিংকটার মধ্যে কি এই যে বাকি পেজগুলার লিংক আছে। তার মানে কি ওনার এক্সএমএল সাইটম্যাপ আছে না? জি সেম টু সেম যদি আমরা আবার ক্রিয়েটিভেরটাতেও যাই, সাইটম্যাপ ডট এক্সএমএল লিখে যখন সার্চ করলাম, এই যে দেখেন সবগুলা পেজের লিংক চলে আসছে। তো এটা কি এইভাবেও থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে যে আমি সার্চ করলাম, সার্চ করার পর এ টু জেড সবগুলা পেজের লিংক প্রথমেই চলে আসছে, এইরকম ফরম্যাটেও আসতে পারে। কিংবা আবার কি এই যে আপনি যে কোনো একটাতে ডাবল ক্লিক করবেন, তারপর আপনার ভিতরে এটার ভিতরে কি বাকি পেজগুলা শো করবে। আবার আপনি পরেরটাতে যাবেন, ওইটার ভিতরে বাকি পেজগুলা শো করবে। তো যেইভাবেই আসুক না কেন, কি বললাম, মেইন পারপাস আমার কি সাইটম্যাপ আছে নাকি নাই। তা আমাদের কি এক্সএমএল সাইটম্যাপ আছে নাকি নাই? আছে স্যার। এক্সএমএল সাইটম্যাপ আছে। এক্সএমএল সাইটম্যাপের এখানে আসেন, এখানে কি হবে তাহলে? Your website have এখানে কি সাইন হবে, ক্রস নাকি রাইট? স্যার টিক Right চিহ্ন side. হবে। ঠিকই Right আছে side. এটা রাইট স্যার। সাইন হবে। ওকে, ইউর ওয়েবসাইট হ্যাভ এক্সএমএল সাইটম্যাপ। তারপর এখানে কি আছে, কাস্টম 404 পেজ। কাস্টম 404 পেজ জিনিসটা কি? ধরেন আমি কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পর যেমন একটু আগে একজন আমাকে বললেন না যে যদি হচ্ছে এইচটিএমএল সাইটম্যাপ না থাকে বা যদি রোবট টেক্সট না থাকে তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? একজন কোশ্চেন করলো না একটু আগে, মনে আছে? এই যে মাত্র একটু আগে আমি যখন রোবট টেক্সট দেখাচ্ছিলাম, কে কোশ্চেন করলেন? হ্যাঁ স্যার, মনে আছে। একজন কি কোশ্চেন করলো যে যদি না থাকে তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, ঠিক না? কথা হচ্ছে এমন কোনো একটা পেজ যেই পেজটা নাই, সেটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ওয়েবসাইটের দরকার হচ্ছে কি সেই পেজটা না থাকলে আপনাকে সে কোথায় নিয়ে যাবে? সে আপনাকে নিয়ে যাবে 404 পেজে। কোন পেজে? 404 404। এটাকে আমরা অনেক সময় কি 404 বলে ফেলি, বাট এটা আসলে কি 404। আমাদেরকে 404 পেজে নিয়ে যাবে। যখনই আপনাকে কোনো ওয়েবসাইট 404 পেজে নিয়ে যাবে তখন আপনি কি বুঝবেন, এই নামের কোনো পেজ এই ওয়েবসাইটে অ্যাভেলেবল নাই। এই নামের কোনো পেজ এই ওয়েবসাইটে অ্যাভেলেবল নাই। নাই। কথা কি বুঝতে পেরেছি? জি জি স্যার। এখন আমরা কি করব? এখন কথা হচ্ছে আমি এখানে যাব, যাওয়ার পর এখানে লাস্টে স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর ধরেন আমি নরমালি, আপনি কিবোর্ডে কিছু একটা টাইপ করেন, নরমালি টাইপ করলাম কিছু একটা, এই নামের কোনো পেজ কি আছে ওয়েবসাইটে? না না স্যার। স্যার নাই। নাই। তার মানে আমি এন্টারে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাওয়ার কথা? 404 404 পেজে। 404 404 পেজে। তো আমি এখানে এন্টারে ক্লিক করলাম, কোথায় নিয়ে আসছে আমাকে? আমাকে কিন্তু 404 পেজে নিয়ে আসছে। নট নেসেসারি 404 পেজ লেখা থাকতে হবে। এই যে এখানেও দেখেন কি পেজ নট ফাউন্ড আসছে, তারপরে এখানে কি আসছে, লেট আস হেল্প ইউ। তার মানে কি এই নির্দিষ্ট পেজটা নাই। তার মানে হচ্ছে কি 404 পেজ আছে কিন্তু এটা কাস্টমাইজ না। যদি আমরা ক্রিয়েটিভের ওয়েবসাইটে যাই, ক্রিয়েটিভের ওয়েবসাইটে যদি এরকম র্যান্ডম কোনো একটা কিছু লিখে আমরা সার্চ করি, আমাদেরকে কই নিয়ে আসছে এখন? 404 Not তার found. মানে কি র্যান্ডম আপনি যে কোনো একটা কিছু লিখে সার্চ করেন স্ল্যাশ দিয়ে, তার মানে কি ওই পেজটা নাই, আপনাকে কোথায় নিয়ে আসবে? 404 পেজে। তা আমাদের পেজেও 404 পেজটা আছে কিন্তু কি কাস্টমাইজ করা নাই ঠিক মতো। বাট আমার এখানে কি দরকার, 404 পেজ আছে কিনা। কাস্টম 404 পেজ ওয়েবসাইটে আছে, তার মানে রাইট সাইড গ্রেট ইউর ওয়েবসাইট হ্যাভ কাস্টম 404 পেজ। ক্লিয়ার সবাই? ওকে, এখন আমাকে বলেন এতটুকু পার্টে কার কার কি কি প্রবলেম আছে, আচ্ছা, একটা কোশ্চেন। বুঝতে পারেন নাই কি? বলেন। এখানে যখন ইন্ডেক্সেশন স্ট্যাটাসের আন্ডারে যে রোবট
ডট টেক্সট বা এইচটিএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, কাস্টম 404, এটা যখন ওয়েবসাইট ডিজাইন করতেছে যে ডিজাইনার, হুম। তখনই গিয়ে এইগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কিনা, যে এইচটিএমএল সাইট ম্যাপ গুলো সে ডিজাইন করে দিচ্ছে, একটা সাইটের আন্ডারে রেখে দিচ্ছে, একটা পেজের আন্ডারে। হুম। এক্সএমএল সাইট ম্যাপ গুলো সে গুগলের জন্য করে দিচ্ছে, এবং কাস্টম যদি কোনো ইয়া না থাকে সেটা করে দিচ্ছে। বা রোবট টেক্সট, যেটা আপনি বললেন যে হুম 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 প্রত্যেকটা হুম। পেজে ইন্ডিভিজুয়াল রোবট টেক্সট ডট টেক্সট থাকবে, কারণ নর্মালি তো যখন একটা ওয়েবসাইটের রোবটস টেক্সট থাকবে, সো ইন্ডিভিজুয়াল ওকে পেজের না। ওকে, হ্যাঁ, রোবট টেক্সটটা একটা ইন্ডিভিজুয়াল ডোমেনের আন্ডারে থাকবে। হুম হুম আচ্ছা, সো এটা যখন ওয়েবসাইট ডিজাইনার ডিজাইন করতেছে, তখন সে হুম। এই প্রত্যেক ওয়েবসাইটটা রোবট টেক্সটটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছে, যদিও আমরা এখনো জানি না কিভাবে করে, এটা হয়তো বা আচ্ছা, শিখবো আমরা। কথা হচ্ছে কি, যখন হচ্ছে ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার যখন কাজটা করতেছে, উনি নট শিওর যে সে হচ্ছে আপনাকে এই জিনিসগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট করে দিবে। নট শিওর, কারণ হচ্ছে কি, উনি কি ওয়েব ডেভেলপার, কিন্তু উনি কি কোনো ডিজিটাল মার্কেটার কিন্তু না। ঠিক আছে, যে এই জিনিসগুলোর দিকে উনি ইউজুয়ালি নজর রাখবে। যখন আমরা কাজ করব তখন আমরা কি করব, আমরা ডেভেলপারকে বলে দিব যে এই ওয়েবসাইটে এই প্রবলেমটা আছে, এটা তোমার ঠিক করতে হবে, এই ওয়েবসাইটে ওই প্রবলেমটা আছে, এটা তোমার ঠিক করতে হবে। এইটা হচ্ছে আমাদের কাজ, নতুবা আমরা এসইওর কাজটা কি প্রপারলি করতে পারবো না। বুঝতে পেরেছি? জি স্যার, এটাই হচ্ছে ওয়েবসাইট অডিট আর কি। জি স্যার জি বলেন স্যার। স্যার এইচটিএমএল ও এক্সএমএল সাইট ম্যাপের মানে এটা থাকার সুবিধা কি আর অসুবিধাটা কি আবার আচ্ছা, যদি বল। ভেরি গুড কোশ্চেন, যে এটা সুবিধাটা কি। ধরেন আমি যদি এখানে আসি, ক্রিয়েটিভের ওয়েবসাইটে আসার পর আমি চাচ্ছি আমি কি করতে, যে কোনো একটা পেজে কি করতে যেতে। তো এখন হুম। আমি চাইলে কি করতে পারবো, যদি এখানে ওয়েবসাইটে সাইট ম্যাপটা থাকে, ইউজাররা কি করতে পারবে, এখানে সবগুলা পেজের লিংক আছে, সে যেই পেজে যাওয়ার সেই পেজে ইজিলি যেতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি যেটা বললেন এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপের কাজটা হচ্ছে কি, গুগলের কাছে যদি আপনি আপনার সবগুলা ওয়েবসাইটের লিংকই না পৌঁছাইতে পারেন, গুগল কি আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে পারবে? না। গুগল কি মেমোরিতে সবগুলা পেজ নিতে পারবে? না। দ্যাটস ওয়াই আমাদের কি দরকার, এক্সএমএল সাইট ম্যাপ দরকার। এক্সএমএল সাইট দরকার। যখন আমরা তার মানে গুগলের স্যার কাছে পৌঁছাবো, শোনেন শেষ করি, যখন আমরা গুগলের কাছে পৌঁছাবো তখন আমরা কি করব, এই এক্সএমএল সাইট ম্যাপটা নিয়েই গুগলের কাছে পৌঁছাবো, যে ভাই এই নাও আমার এক্সএমএল সাইট ম্যাপ, এখানে সব পেজের লিংক আছে, এবার তুমি সুন্দর করে সবগুলাকে ইন্ডেক্সে নিয়ে নাও। বুঝতে পেরেছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। তার মানে এটা দাঁড়ালো যে একটা ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপ থাকা জরুরি, কিন্তু হ্যাঁ, এইচটিএমএল সাইট ম্যাপ থাকা নেসেসারিও নয় আবার আমি একটা আননেসেসারি। আমি একটা কথা কি বললাম, এইখানে যতগুলা জিনিস আছে, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল আমরা কেন বাছাই করছি, এই মানে জিনিসগুলো এগুলা। গুগল থেকে রিকমেন্ডেড। জি। জরুরি না, ব্যাপারটা এরকম না। ধরেন আপনি যদি চিন্তা করে থাকেন আমার ইউজারকে আমি কি করব না, এইচটিএমএল সাইট ম্যাপ দিব না, এটা আমার ইচ্ছা, না ভাইয়া, এরকম হবে না। কারণ কি, আপনার ইউজার না, সে সে কিসের ইউজার, সে গুগলের ইউজার। গুগল ডিসাইড করবে আপনি তাকে কি দিবেন না দিবেন। আপনি জাস্ট একটা ওয়েবসাইটের মালিক, সার্চ ইঞ্জিনের মালিক কে, গুগল। ইউজারটা কার, গুগলের। যদি ওই ইউজার প্রপার সাপোর্ট না পায় গুগল থেকে, সে পরশুদিন থেকে কি করবে, বিং এ গিয়ে কি করবে, সার্চ করা শুরু সাপোর্ট করবে। নেই। কথা বুঝতে পেরেছেন? সেই ইয়াহুতে গিয়ে জি সার্চ স্যার। করা শুরু করবে। গুগল বিশ্বের সবচেয়ে সেরা সার্চ ইঞ্জিন মানে এটা না যে এমনি এমনিতেই সে সেরা বা সে সেরাই থাকবে। ওর কম্পিটিটর আছে না, বিং তো অনেক জি। বড় কম্পিটিটর, ঠিক কিনা? সো জি এইখানে স্যার। ইউজার আপনার না, যে আমি চিন্তা করতেছি আমার ওয়েবসাইট আমি আমার ইউজারকে দেখাইলে দেখাবো, না দেখাইলে নাই, না, ব্যাপারটা এরকম না। তখন গুগল আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে না, গুগল আপনাকে ফার্স্ট পেজে দেখাবে না, যদি আপনি এই জিনিসগুলো ঠিক না রাখেন। কথা কি বুঝতে পেরেছেন? এই সবগুলা জিনিসই এক একটা ফ্যাক্টর। কারণ কি, ইউজার গুগলের, সে গুগলে এসেছে, গুগল তাকে আপনার ওয়েবসাইটটা রিকমেন্ড করতেছে, সে আপনার ওয়েবসাইটে ডিরেক্টলি আসে নাই। সে গুগলে লিখে সার্চ করেছে, কি সার্চ করেছে, আমার ইমিগ্রেশন লয়ার দরকার, তারপরে আপনার ওয়েবসাইটটাকে গুগল শো করেছে। মালিক হচ্ছে এখানে কে, গুগল। ইউজার কার, গুগলের। আপনি জাস্ট একটা ওয়েবসাইটের মালিক, আপনি সেখান থেকে তাকে সার্ভিস দিচ্ছেন। সুতরাং ওয়েবসাইটটা সামনে আসবে নাকি আসবে না, সেটার জন্য নিয়ম কানুন যেটা মানতে হবে, সেটা কার মানতে হবে, গুগলের নিয়ম যে কানুন। ওয়েবসাইটের মালিক। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, So all these parameters are primary requirement before starting the SEO, right? অবভিয়াসলি। Okay, okay, got it. ওকে, এখন কথা হচ্ছে কি, এখানে কি আছে, অন পেজ এসইও চেক। আচ্ছা, এখন আমার এখানে একটা কোশ্চেন হচ্ছে, কাকলি ম্যাম আছেন?
জি কোথায় আছেন? সব এই যে বুঝতেছেন? এইখানে আচ্ছা আচ্ছা, বুঝতেছেন পড়া? নট রিয়েলি গুড। হ্যাঁ, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি, কারণ কি কথার কিন্তু উত্তর নাই। যদি কোনোটা না বুঝেন, আমি কি বলতেছি, কোনোটা যদি না বুঝি, ক্লাস ভিডিওর জি আশায় সবাই বসে আছেন, বাট আমার কথা হচ্ছে কোনোটা যদি না বুঝেন তাহলে কি করতে হবে? প্রশ্ন জিজ্ঞেস করতে করতে হবে। হবে, প্রশ্ন করতে হবে। কারণ যারা প্রশ্ন করতেছে ওরা কিন্তু বুঝে বুঝে চলে যাচ্ছে। এখন জি ওর আর ভাইয়া, আপনার ডাউটটা কিন্তু সেম না। কথা কি বুঝতে পেরেছি সবাই? জি জি স্যার। জি ভাইয়া, জি বলেন। ভাই- ভাইয়া এক্সএমএল সাইট ম্যাপটা আবার একটু যদি চেক করাটা কিভাবে দেখবো একটু দেখাইতেন ভালো হতো। ওকে, এক্সএমএল সাইট ম্যাপটা আমি কিভাবে চেক করব? এক্সএমএল সাইট ম্যাপটার জন্য আমার যেটা করতে হবে, ওয়েবসাইটের লাস্টে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখবো। কি লিখবো? সাইট ম্যাপ ডট এক্সএমএল এক্সাম। লিখে সার্চ আচ্ছা, করব, এই যে এক্সএমএল সাইট ম্যাপ চলে আসবো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। তো, মানে যখন এইচটিএমএল সাইট ম্যাপটা জায়গা দিতে হবে তখন ডট এক্সএমএল দেওয়া লাগবে না, আর যখন আমি এক্সএমএল দিতে না, যাব ডট এক্সএমএল, রাইট? ইয়েস, যখন এইচটিএমএল সাইট ম্যাপ তখন স্ল্যাশ সাইট ম্যাপ, আর যখন এক্সএমএল সাইট ম্যাপ তখন সাইট ম্যাপ ডট এক্সএমএল। ওকে। স্যার কাস্টম 404 এইটা কিভাবে বের করতে হয়? কাস্টম 404 মানেটা কি আগে এটা বুঝতে হবে। কাস্টম 404 মানে কি? যেই কি বলবো নামে স্যার? কোনো পেজ নাই, যখন কোনো হ্যাঁ নাম, একটা নামে কোনো পেজ থাকবে না, তখন আমরা কি করব? এখানে যে কোনো একটা কিছু লিখে যদি সার্চ করি, ধরেন আপনি এখানে যে কোনো কিছু লিখলেন, স্ল্যাশের পরে যে কোনো কিছু লিখলেন, এখন এই হুম, নামে কি কোনো পেজ আছে আদৌ? না তার মানে কি, এটা লিখে যদি আপনি সার্চ করেন, এখানে কি আসবে? 404 চলে আসবে, ঠিক না? আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি সবাই? জি এখন আমাকে বলেন এই জায়গাটাতে কারোর আর কোনো প্রবলেম আছে কিনা। না। স্যার, জি স্যার বলেন। যে গুগল ইন্ডেক্স 667 এইটা নিয়ে যদি আরেকটু বার বলতেন স্যার। ওকে, গুগলের ইন্ডেক্সের জিনিসটা হচ্ছে কি, ধরেন ফার্স্ট কথা, ইন্ডেক্স জিনিসটা কি? ইন্ডেক্স জিনিসটা হচ্ছে কি পরিমাণ জিনিস বা কি পরিমাণ পেজ তার মেমোরিতে আছে। আমার আচ্ছা, ওয়েবসাইটের কি পরিমাণ পেজ গুগলের মেমোরিতে আছে, গুগলের মেমোরিতে নেওয়াটাকে আমরা কি বলি? গুগলের ইন্ডেক্সিং বলি না? ইন্ডেক্স। জি স্যার। তার মানে এটা যদি আমি এখন চেক করতে চাই, আমি চেক করব কিভাবে? আমি এখানে ফার্স্টে কি করব? সাইট কোলন দিব। কি দিব? সাইট কোন স্যার? সাইট কোলন দিব। কোলন দেওয়ার পর এখানে হচ্ছে আমি আমার ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বসাবো। কি বসাবো? ডোমেইন আর ডোমেইন এক্সটেনশনটা বসিয়ে যখন আমি এখানে এন্টারে ক্লিক করব, এই যে এখানে রেজাল্টটা চলে আসছে, দেখতে পাচ্ছি। জি স্যার। আর নিচে দেখেন তো 667টা রেজাল্ট। এখন আপনি তো বলতেই পারেন স্যার 667টা রেজাল্ট তো অনেকের হতে পারে। না, যখন আপনি সাইট কোলন দিয়ে এই ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন দিবেন, তখন নিচে সবগুলো রেজাল্ট কি সেম ডোমেইনের আসতেছে না? সেম জি ওয়েবসাইটের স্যার। সবগুলো রেজাল্ট না? জি স্যার। বুঝতে পেরেছি সবাই? 667টা কি পেজ কি পেজ মানে? গুগলের এই ওয়েবসাইটের 667টা পেজ গুগলের ইন্ডেক্সে আছে। ওকে, তার মানে হলো যে সে যখন ওয়েবসাইটটা বানাইছে প্রত্যেকটা ওয়েবসাইটে তো ইন্ডিভিজুয়াল এক একটা পেজ থাকে, লাইক বইয়ের পেজ যেগুলো হয় এক একটা পেজ। হ্যাঁ হ্যাঁ, সো ওর ওয়েবসাইটে 667টা পেজ আছে যে পেজ আছে না, ইন্ডিভিজুয়াল ডিজাইন করছে। পেজ আছে না। ওর ওয়েবসাইটে 6 কোটি পেজও থাকতে পারে। গুগলের মেমোরিতে আছে 667টা পেজ। আচ্ছা, কথা কি বুঝতে পেরেছি? গুগলের মেমোরিতে আছে মেমোরি স্যার। 667টা পেজ। এমন হতে পারে ওর ওয়েবসাইটে 667টা পেজ আছে, এই সবগুলাই গুগলের মেমোরিতে। কিংবা এমনও হতে পারে কি, ওর ওয়েবসাইটে 1000 পেজ আছে, যার মধ্যে 667টা পেজ কি গুগলের মেমোরিতে আছে। কারণ গুগলের মেমোরিতে আছে বিধায় তো এই রেজাল্ট গুলো আসতেছে, ঠিক না? নতুবা তো এই রেজাল্ট আসতোই না। ওর পেজ ও নিয়ে বসে আছে, ঠিক না? জি স্যার। ওকে, আর কারোর কোনো কোশ্চেন আছে এই 4টা, সরি এই 5টা পার্ট নিয়ে? না স্যার।